ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামণির রান্নাঘর। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটু মিষ্টি রেসিপি। তৈরি করে নেওয়া একেবারেই সহজ, মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটি মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিচ্ছি 10-12টা কাঠবাদাম, 10-12টা দিয়েছি কাজু এবং কিছুটা দিয়েছি চীনাবাদাম। এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গিয়েছে, ঠিক এইরকম মিহি গুঁড়ো করে নিতে হবে। এখানে একটি প্যান নিয়েছি, নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি এবং 1 কাপ দিয়ে দিচ্ছি জল। একটু মিশিয়ে নিচ্ছি। একটি দিয়ে দিচ্ছি এলাচ, আবারও মিশিয়ে নিচ্ছি এবং কালারের জন্য দিয়ে দেবো অল্প একটু জাফরান। আপনারা ফুড কালারও দিতে পারেন। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেব। জাস্ট চিনিটা গলে গিয়ে ফুটে গেলেই আমি নামিয়ে নেব। এখানে আমি একটু অন্য কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম আমি 1 কাপ দুধ, ফুল ফ্যাট দুধ নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়ো করে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নেব। অনবরত নেড়ে চেড়ে মালাইটি আমি রেডি করে নেব। অনেকটা ঘন হয়ে এসেছে। মালাইটি আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে আমি মালাইটি ঠান্ডা করে নেব। এখানে আমি পাউরুটির পিস নিয়েছি এবং ঢাকনার সাহায্যে আমি এরকম গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাসের সাহায্যেও কেটে নিতে পারেন। ঠিক এই রকম গোল গোল করে সবগুলো পাউরুটি আমি কেটে নেব। একইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি। এখন আমি এই পাউরুটির একটি পিস নিয়ে কিছুটা মালাই ওর মধ্যে দিয়ে ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি এবং যে সুগার সিরাপটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ডিপ করে একটু এক্সেস সিরাপ আমি এরকম চেপে বার করে দিচ্ছি। একটি আমার রেডি হয়ে গেল। প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। অন্য একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবং কেটে রাখা কিছু বাদাম কুচি নিয়ে এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। আমি এখানে প্লেনভাবে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে মিষ্টিগুলোকে ডেসিকেটেড কোকোনাটের মধ্যে কোট করে নিয়ে তারপরে বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটি কেটে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।